কৃষক বন্ধু নতুন প্রকল্পে রবি শস্যের জন্য আর্থিক সহায়তা গত 8 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর শুভ সূচনা করেছিলেন। তারপর থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতে শুরু করে এবং অন্যান্য বারের চেয়ে, বিশেষ করে আগের বারের চেয়ে এবার অনেক দ্রুত কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তবুও এখনও পর্যন্ত অনেক কৃষক আছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকেনি। আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন, তাছাড়াও অনেকে মেসেজ করছেন পার্সোনালি। তো আপনাদের এই সমস্যাটা হওয়ার একটা কারণ আছে, সেটা বুঝতে পারলাম গতকাল একজন আমাদের চ্যানেলের দর্শক বন্ধু আমাকে সমস্ত তথ্য দিয়ে পাঠিয়েছিলেন। একই সঙ্গে আজ সন্ধ্যেতে হঠাৎ করে আমার বাড়ির পাশের একজন আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, অতনুদা, কৃষক বন্ধুর টাকা কি সকালে ঢুকে গেছে? আমি কেন? না, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কৃষক বন্ধুর টাকা ঢোকেনি, তাহলে কি আমার কোনো সমস্যা আছে? তো আমার প্রথমে মনে হলো কৃষক বন্ধুর টাকা ঢুকতে তো এমনিতেই দেরি হয়, আগামী 15 দিন আপনাকে অপেক্ষা করতে হবে। যেদিন মুখ্যমন্ত্রী ট্রান্সফারের শুভ সূচনা করলেন সেদিন থেকে 15 দিন। আমি তাকে বলেও দিলাম, না না ঠিক আছে, অপেক্ষা কর, টাকা পেয়ে যাবি। তারপর মনে হলো না, আমি ওর স্ট্যাটাসটা চেক করে দেখি। যখনই ওর মোবাইল নম্বর দিয়ে আমি স্ট্যাটাস চেক করে দেখলাম, দেখি একই মোবাইল নম্বরে 3 জনের কিন্তু অ্যাপ্লাই করা ছিল। তার মায়ের, তার দাদার, দুজনের টাকা ঢুকে গেছে। ইতিমধ্যেই ট্রানজ্যাকশন সাকসেস হয়ে গেছে, যেভাবে আপনিও চেক করতে পারবেন, যা নিয়ে আমি ভিডিও আগেই দিয়েছি। কিন্তু ওর দেখি স্ট্যাটাসের ঘরে ফাঁকা। আবার ভালো করে যখন দেখলাম, তখন দেখলাম যে ওর একটা সমস্যাই থেকে গেছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ও এই মুহূর্তে পাবেই না। ওকে সেই সমস্যার সমাধান অবশ্যই করতে হবে। সমস্যার সমাধান করতে গেলে ব্লকের কৃষি অফিসে যেতে হবে। ব্লকের কৃষি অফিসে কেন যেতে হবে, কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কোন সমস্যা, সেই সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেবো। কেন ভাবলাম যে নিশ্চয়ই এই সমস্যা আপনাদেরও হচ্ছে। না হলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বেশিরভাগ কৃষকের ঢুকে গেলেও এখনও বেশ কিছু কৃষক আছেন যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এই সমস্যার সমাধান না করলে তো আপনি টাকা পাবেন না। আর এই সমস্যা যাদের হয়েছে তাদের সমাধান হবে, তারপরেই কিন্তু টাকা দেওয়া হবে। একটু প্রসেসিং হতে টাইম লাগবে। আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য ডিটেলসে দেখিয়ে দেবো, তাই অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। কৃষক বন্ধুতে আপনার স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তাহলে আপনি অপেক্ষা করুন, টাকা অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনাকে তো আগে স্ট্যাটাস চেক করে দেখতে হবে আপনার স্ট্যাটাসের সমস্যা আছে কি না। যদি সমস্যা থেকে থাকে তাহলে টাকা ঢুকবে কি করে? তো কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে গুগলে চলে আসতে হবে। আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমেই করতে পারবেন। আপনি নিজে থেকে না করতে পারলে আপনার পাশাপাশি যারা আছে, যারা এই ব্যাপারে জানে, তাদেরকে বলবেন, তারা অবশ্যই আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে। তো তার জন্য আপনি গুগলে এসে সার্চ বারে টাইপ করবেন কৃষকবন্ধু.gov.in। এটাই কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এখানে আসার পরে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য লেখা আছে, এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে। এখানে এলে প্রথমে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশান লেখা আছে, এর ওপর আপনি ক্লিক করে নেন। সিলেক্ট অপশানের ওপর যখনই আপনি ক্লিক করে নেবেন, আপনার কাছে একাধিক অপশান আসবে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, মোবাইল নম্বর, অ্যাকনোলেজমেন্ট নম্বর। তো এতগুলোর মধ্যে যে কোনো একটা আপনাকে নির্বাচন করে নিতে হবে। আপনি যেটা নির্বাচন করবেন সেই আইডি নম্বরটা আপনাকে নিচে আইডি কার্ড নম্বর লেখা আছে, তার নিচে যে ঘরটা আছে সেখানে বসিয়ে নিতে হবে। তারপর এই যে চেকবক্সটা আছে দেখতে পাচ্ছেন, আমি রোবট নই, তার বাম দিকে এই চেকবক্সে আপনাকে চেক করে নিতে হবে। চেকবক্সে চেক করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এইভাবে ব্লুটিক চলে আসবে। ব্লুটিক চলে এলে সার্চ অপশানের ওপর ক্লিক করে নেবেন, তখনই আপনার স্ট্যাটাসটা বেরিয়ে যাবে। তো আমি একটা স্ট্যাটাস দেখাচ্ছি, দেখুন, তাতে সমস্যাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি এখানে 3টি স্ট্যাটাস বের করে নিয়েছি। একটি মোবাইল নম্বরেই কিন্তু 3 জনের অ্যাপ্লাই করা আছে বা রেজিস্ট্রেশন করা আছে, তাই 3টি স্ট্যাটাসই আপনি একটি মোবাইল নম্বরে দেখতে পাচ্ছেন। যার দেখুন দ্বিতীয় এবং তৃতীয় দুজনেই ট্রানজ্যাকশান সাকসেস আছে, অর্থাৎ টাকা পেয়ে গেছেন। এবং এই প্রথমের ঘরে দেখুন ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা, মানে ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে কিছুই নেই। আর আধার নম্বরের ঘরে চলে আসুন, আধার নম্বর দেখুন এখানেও ফাঁকা আছে, অর্থাৎ আধার নম্বর এখানে নেই। পরবর্তী দুটোতে আধার নম্বর দেওয়া আছে, কিন্তু এটাতে কোনো আধার নম্বর দেওয়া নেই, অর্থাৎ এই ব্যক্তিকে আধার নম্বর এখানে তুলতে হবে। আধার নম্বর না তুললে কিন্তু স্ট্যাটাসে আপডেট আসবে না, মানে ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে। যদিও স্ট্যাটাস অ্যাপ্রুভড আছে, ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ফাঁকা আছে। তো ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে আপনাকে আপডেট আনতে হলে এইখানের সমস্ত কিছুই ঠিকঠাক রাখতে হবে, তাই এর আধার নম্বর তাকে তুলতে হবে। আধার নম্বর তোলার জন্য সমস্ত ডকুমেন্টস নিয়ে
ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে যেতে হবে, যেখানে মূলত আধার কার্ড ভোটার কার্ড থাকতেই হবে। তো সব কিছু ডকুমেন্টস নিয়ে যখনই আপনি যাবেন তখনই আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে। আপনারা যারা কমেন্ট করছেন আপনাদের টাকা ঢোকেনি, যদি আপনি দেখেন আপনার এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড আছে, তাহলে আপনাকে এখনও বলছি চিন্তা করতে হবে না, আগামী কয়েকদিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর এবার কিন্তু আগের চেয়ে অনেক দ্রুত টাকা দেওয়া হচ্ছে। আধার নম্বর যদি এইভাবে না থাকে কিংবা ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কোনো আপডেট না আসে, তাহলে তো অবশ্যই আপনাকে ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যারা নতুন আবেদন করেছেন কয়েকদিন আগে, তাদের এখনও পর্যন্ত ট্রানজ্যাকশন স্ট্যাটাসে আপডেট আসেনি, তবে সব কিছুই ঠিকঠাক আছে, তাদের আপডেট আসতে দেরি হবে, তাদের ক্ষেত্রে আমি বলছি না। কিন্তু যারা প্রত্যেকবারই টাকা পান বা পুরনো কৃষক বা এখানে সব কিছুই ঠিকঠাক আছে, অ্যাপ্রুভড আছে, আধার নম্বরের ঘর ফাঁকা এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর ফাঁকা কিংবা আপডেট থাকলেও আধার নম্বরের ঘর ফাঁকা আছে, তারা অবশ্যই ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে গিয়ে যোগাযোগ করুন, আপনার সমস্যার সমাধান করুন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ডিটেলসে বুঝতে পারলেন যে কৃষক বন্ধুতেও আপনাদের যে আধার নম্বর ওঠে বা আপনি স্ট্যাটাস দেখলে যে আধার নম্বর দেখা যায়, সেই আধার নম্বর অনেক কৃষকের একইভাবে বাদ চলে গেছে বা আধার নম্বর আর দেখা যাচ্ছে না। তার মূল কারণ হলো আপনাদের আবারও আধার ডিটেল জমা করতে হবে এবং কেওয়াইসি করতে হবে। হ্যাঁ, অবশ্যই কেওয়াইসিটা ব্যাংকে গিয়ে কেওয়াইসি নয়, এটা কৃষক বন্ধুর কেওয়াইসি। সেই কারণে আপনাকে আপনার আধার কার্ডের জেরক্স, আপনার ভোটার কার্ডের জেরক্স, একই সঙ্গে আপনার ব্যাংকের ডকুমেন্টস আপনি নিতে পারেন। নিয়ে যেহেতু আপনি ব্লকের কৃষি অফিসে যাচ্ছেন, তাই আপনার সঙ্গে সমস্ত তথ্য থাকলে ভালো হয়। আপনি পারলে সব কিছু নেবেন, সব কিছু নিয়ে আপনার ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন, সেখানে আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে। আর আপনি যদি পারেন সবচেয়ে ভালো হয় স্ক্রিনশটটা রেখে দেবেন, আপনার স্ট্যাটাস বের করে স্ক্রিনশটটা রেখে দেবেন। আমি বারবার আপনাদের বলেছি, যে কমেন্টের উত্তরেও বলেছি বা ভিডিও দিতে গিয়ে বলেছি, যে আপনাদের যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে টাকা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। আপনি স্ট্যাটাস চেক করে দেখেননি এমনই কিন্তু অনেকেই আছেন, যারা স্ট্যাটাস চেক করে দেখেননি, তাদের স্ট্যাটাসে যে সমস্যা থেকে গেছে, এই সমস্যার সমাধান না করলে কীভাবে টাকা ঢুকবে বলুন? তাই অবশ্যই সমস্যার সমাধান করুন, তাহলেই কৃষক বন্ধুর টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই ঢুকে যাবে। তো চলুন, এই ভিডিওটি এই পর্যন্তই। আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।